হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার। সকালে উঠে স্নান টান করে এসে পড়লাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে আসার আগে অনেকটা কাজই হয়ে গেছে, যেমন বর চলে গেছে স্কুলে, রান্না বান্না তেমন কিছুই হয়নি, কারণ ওই যে তাড়াতাড়ি করে বৃহস্পতিবার বলে স্নান টান করে নিয়েছি। তো বর একটু হালকা পাতলা টিফিন করেই চলে গেছে স্কুলে, আর বলেছে আজ স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, সামনে সামার ভ্যাকেশন, তো আজকে পরীক্ষার ডিউটি ছিল, তাড়াতাড়ি করে এসে যাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর মেয়ে এখনও ঘুমিয়ে আছে। মেয়ের তো ছুটি আগে থেকেই শুরু হয়ে গেছে, ওর পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ওর সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, কিন্তু বরের এখনও শুরু হয়নি, বরের আগামীকাল থেকে শুরু হবে। তো আমি এখন দেখো এই যে ঠাকুরের নিচের আসনটাও চেঞ্জ করে নিয়েছি, আর এখন ঘরটা আগে পরিষ্কার করে নিয়ে এসে গেছি, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। ঘটের নিচে একটু ধান দিয়েছি, আর ঘটের মধ্যে সিঁদুর দিয়ে লাগিয়ে ভালোভাবে তারপর ফুল টুল দিয়ে এখন সাজিয়ে নিয়ে নেব। আর ঠাকুরের ফটোগুলো মোছা হয়ে গেছে, শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিলাম। এখন ঠাকুর দেব। আমার না ছোট্ট ঠাকুর ঘর, যেহেতু ভাড়া বাড়িতে থাকি, বুঝতেই তো পারছো খুবই কষ্ট করে থাকতে হয়। যদি কোনো দিন নিজের বাড়ি ঘর হয় তাহলে ইচ্ছা আছে ঠাকুরের একটা সুন্দর করে ঘর বানাবো। তো জানি না কোন দিন নিজের বাড়ি ঘর বানাতে পারবো, আপাতত ভাড়া বাড়িতেই আছি। নিজের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, কিন্তু নিজে তো আর বানাইনি। তো যদি কোনো দিন নিজে বানাতে পারি তাহলে মনের মতো করে চেষ্টা করব একটা ঠাকুর ঘর বানানোর, নিজেদের ঘরের সাথে ঠাকুরের ঘরটাও সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করব। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে নেবে। এখন দেখো আমি লক্ষ্মী মাকে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি, কালী মাকেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি, আর নারায়ণ ঠাকুরকে চন্দন দিয়েছি, আর গণেশ ঠাকুরকেও ফোঁটা দিয়ে দিলাম, আর এখানে ঠাকুরের প্রসাদও দিয়ে দিলাম। দেখো আজকে শুধু কাজই ছিল। আর আমার ছোট ঠাকুর ঘর, তেমন বাসনপত্রও নেই, কারণ ভাড়া বাড়িতে নতুন এসেছি, এই কারণে বাসনপত্র কিছু নেই। আমি আর নবিট টবিট কিছুই দিতে পারলাম না, একটু ফুল আর তুলসী দিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম। এখন আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। মেয়ে উঠে বলছে ও ঠাকুর দেবে। আমি বললাম না, আজ তুমি পারবে না, কারণ বৃহস্পতিবার তো ঘটের পুরনো জল চেঞ্জ করতে হয়, শঙ্খর সব পুরনো জল চেঞ্জ করে ভালোভাবে পরিষ্কার করে নতুন করে বসাতে হয়। এই কারণে মেয়েকে বললাম না গো মামা, আজ তুমি না, তুমি আগামীকাল দেবে। তো বললো আচ্ছা ঠিক আছে মামা, তাহলে আমি স্নানটা করে এসে যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমার ঠাকুর দেওয়া শেষ হতে হতে মেয়ে ঘুম থেকে উঠে স্নান টান করে নিল। আর ওরও এখন দেখছি সকালে উঠে ওর ইচ্ছে হয় ঠাকুর দেওয়ার, কিন্তু ছোটো বাচ্চা, আমি রোজ দিন ওকে ঠাকুর দিতে দেই না, কারণ হলো ও পারবে না, ভালোভাবে পারেও না। আমি বলেছি আচ্ছা ঠিক আছে, একদিন পর পর তুমি দেবে, আর যেদিন বেশি ঠাকুর ঘরে কাজ টাজ থাকবে সেদিন আমি দেবো। তো বললো আচ্ছা ঠিক আছে। তো আজকে তো একটু কাজ ছিল, এই কারণে আর মেয়েকে বলিনি, আমি বলেছি আমি দিয়ে দেব। আর লক্ষ্মী ঠাকুরকে দেখো আমি পুরো লাল ফুলটা দেই না, কারণ আমার শাশুড়ি মা বলেছেন পুরো লাল ফুল লক্ষ্মী ঠাকুর ভয় পান। তো আমার শাশুড়ি মায়ের কথা অনুযায়ী আমি লক্ষ্মী ঠাকুরকে পুরো যে লাল জবা সেটা আমি দেই না, সেটা আমরা মা কালীকে দিই। লক্ষ্মী মাকে যেমন এই যে পিঙ্ক কালারের যে থাকে না, ওইগুলা ফুল দেই, তারপর ইয়েলো কালারের ফুল দেই, কিন্তু পুরো লাল জবাটা দেই না। ঘট বসিয়ে নিলাম, ঘটের মধ্যে একটু দূর্বা দিয়েছি, আর বেলপাতা না, আমরা যে বাসার মধ্যে আছি সেখানে বেল গাছ নেই, তো এই কারণে আর বেলপাতা দিতে পারলাম না। যা আছে তা দিয়েই ঠাকুরকে দিলাম। আমার তেমন কিছুই নেই, যা আছে তা দিয়ে আমার মনের মতো করে ঠাকুরকে দিলাম। তো ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে, এখন ভালোভাবে ধূপ দীপ জ্বালিয়ে একটু আরতি করে নিলাম, তারপর আমার ঠাকুর দেওয়া শেষ হয়ে যাবে। আরতি করে ঠাকুরের ভোগটা কুর্সির সামনে থেকে সরিয়ে এনে তারপর সবাই প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে বাসন টাসন পরিষ্কার করব, তারপর যাব রান্নাঘরে। কি হয়, ঠাকুর দেওয়া শেষ করে যদি বাসনটা পরিষ্কার করে না রাখি তখন পরের দিন অনেকটা কাজ বেড়ে যায়। তো সবগুলা কাজ যদি আগে থেকে কমপ্লিট করে রাখি, দেখবে সকালে উঠে শুধু ঘরটা মুছি আর ফুলটা তুলি, তো তাড়াতাড়ি করে আমি ঠাকুরটা দিয়ে দিতে পারি। তো দেখো সবগুলা কাজ কমপ্লিট করে এসে পড়লাম রান্নাঘরে। আজকে না সয়াবিন ঝিঙে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। তো এই যে তেল দিয়ে তার মধ্যে একটু দারচিনি, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম, তারপর তার মধ্যে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সময় ভেজে নিলাম, কারণ হলো সয়াবিনটা ভালোভাবে ভেজে নিলে তরকারিটা খেতে খুব স্বাদ হয়। সয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ঝিঙে আলু দিয়ে দিলাম। ঝিঙে আলু দিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিলাম,
তো সব কিছু আমি স্নানে যাওয়ার আগেই কাটা কমপ্লিট করে গিয়েছিলাম। দেখবে কাটা যদি কমপ্লিট থাকে তাহলে রান্না করতে সময় লাগে না। তো এই কারণে স্নানে যাওয়ার আগে ওই যে তোমাদেরকে বলেছিলাম আমি অনেকটা কাজই হয়ে গেছে। তো অনেকটা কাজের মধ্যে এইগুলা কাজও ছিল সবজিটা কাটা। তো দেখো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু আদা দিয়ে দিলাম। আদা দিলে না নিরামিষ তরকারি খুব ভালো হয় খেতে, তোমরা দিয়ে দেখবে। যারা জানো তো জানো, আর যারা দেও না তো ওনাদেরকে বলছি, এই নিরামিষ তরকারির মধ্যে একটু আদা দিয়ে দেখবে খেতে দারুণ হয়। তো ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিলাম, ভাজা ভাজা করে কম আঁচে ঢেকে রেখে দেবো। ঝিঙের মধ্যে না একটুকু জল লাগে না, তার জল দিয়েই ও নিজেই সিদ্ধ হয়ে যায়। তো এই কারণে কম আঁচে ঢেকে রেখে দেব, আর ওই জল দিয়েই ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকা খুলে নিয়েছি, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন ঝোলটা দিয়ে দেব, ঝোল দিয়ে দিলে তারপর তরকারিটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার ঝিঙে তরকারি হয়ে আমি এখন ভেন্ডিটাও বসিয়ে দিলাম, আর এইদিকে পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যাবে। আর প্রেসার কুকারে রান্না করলে তো দেখেছো বন্ধুরা, ভাতের ভাপটা বেরোতে অনেকক্ষণ লেগে যায়। তো ভাতটা যদি দেরিতে বসাই তাহলে তো ভাতের ভাপটা বেরোবে না, খেতে খেতে হবে অনেকটা লেট। আর যেহেতু আজ সকালে তেমন করে খাওয়া দাওয়া কিছুই হয়নি, এই যে তাড়াতাড়ি ঠাকুরঘরে আসবো, আর ঠাকুরঘরেও তো বৃহস্পতিবারে অনেকটা কাজ থাকে, এই কারণে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম, যে তরকারি হতে হতে ভাত হয়ে যাবে আর ভাতের ভাপটাও বেরিয়ে যাবে। তো ভাতের ভাপ বেরোবে আর তরকারি হবে, গরম গরম খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি আলু বেগুন কেটে রেখেছিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে রেখেছিলাম। এই দেখো সব জল বেরিয়ে এসে গেছে। এইরকম আলু বলো আর আলু বেগুন যে কোনো ভাজা কেটে নুন দিয়ে মেখে রাখলে সব জলটা বেরিয়ে যায়। তারপর যে ভাজাটা হয় না, খুব ভালো হয়, খুব ঝরঝরা হয়, একটা একটা করে থাকে। না হলে কি হয়, এগুলো একটা পেস্ট হয়ে যায়, যেমন জলটা যদি বেশি থাকে ভাজাটা ভালো হয় না। তো আমি সবসময় এরকম করার চেষ্টা করি। যখন হাতে একদম সময় থাকে না তখন তো আর করে নিই, কিন্তু সব সময় মানে বেশিরভাগ সময় আমি এরকম করার চেষ্টা করি যে আগে কেটে নুন মেখে রেখে দিলাম। এই দেখো আমার ভাজাটা হয়ে যাচ্ছে, আর কড়াইতেই ভাজাটা রেখে দেবো, কারণ খেতের সময় আমাদের ভাজা একটু গরম করতে হয়, না হলে আমরা খেতে পারি না। ভাজাটা পুরো মনের মতো হয়েছে। আমার বর জানো খুব টান টান ভাজা খেতে খুব ভালোবাসে, যদি কোনো জিনিস ভালোভাবে টানে না ওর ভালো লাগে না। তো দেখো কি কি রান্না হলো, ভেন্ডি চচ্চড়ি করেছি শস্য দিয়ে, আর ঝিঙে আলু সয়াবিনের একটা পাতলা ঝোল করেছি, আর তো আলু বেগুন দিয়ে ভাজা করেছি। রান্না হয়ে গেছে বন্ধুরা, দুধটাও বসিয়ে দিলাম। দুধ এসে গেছে, তাই তাড়াতাড়ি করে দুধটাও জাল দিয়ে দিলাম, কারণ না হলে তো নষ্ট হয়ে যাবে। তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের জন্য টাটা।